আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম, আপনি এজ এ স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, তাহলে আপনি কি উপায়ে আপনি জার্মানিতে আসতে পারবেন। তার মধ্যে আমি বেশ কয়েকটা উপায়ের কথা বলেছিলাম: স্টুডেন্ট ভিসা, আউস বিলং সার্চিং ভিসা, জার্মান ল্যাঙ্গুয়েজ ভিসা। তো আমি ভিডিওতে এটাও বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমার টপিক হবে এই যে অপশনসগুলো আপনার আছে জার্মানিতে আসার জন্য, সেখান থেকে কোন অপশনসটা সবচাইতে সহজতর বা দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব। আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন, ইটস এ লাইফ চেঞ্জিং অপরচুনিটিস। সত্যি কথা বলতে এখানে সহজ বা শর্টকাট বলে কোনো কিছু নাই। আপনি যেভাবেই জার্মানিতে আসেন না কেন, এই যে আমি 6-7টা উপায়ের কথা বলেছি, আপনি যে উপায়ে জার্মানিতে আসেন না কেন, আপনার তার জন্য কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে, নির্দিষ্ট কিছু প্রিপারেশনস আছে, যেগুলো আপনাকে অবশ্যই মেনটেন করে আসতে হবে। তো তারপরও যেহেতু আমি সহজ কথাটা মেনশন করেছি, বা দ্রুততম উপায় আপনি কিভাবে জার্মানিতে আসবেন সেই শব্দটা আমি যেহেতু ব্যবহার করেছি, আমি চেষ্টা করব এই যে 6 বা 7টা উপায় আছে জার্মানিতে আসার এজ এ স্টুডেন্ট, তার মধ্যে আপনি কোন উপায়ে সবচাইতে সহজে বা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে জার্মানিতে আসতে পারবেন সেটা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। একদম প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। দেখেন, আপনি এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে সহজতম উপায়, কিন্তু আপনার এটার জন্য কি পে অফ করতে হবে বা আপনার কী রিকোয়ারমেন্ট মিট করতে হবে? সবচাইতে বড় যে রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে এই জায়গায়, সেটা হচ্ছে জার্মানিতে যে আপনি আসবেন, 1 বছরের মতো থাকবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন। সো আপনার সেই থাকা খাওয়ার যে ভরণ পোষণ 1 বছরের, সেটা ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে শো করতে হবে, অথবা কোনো একটা স্পন্সরশিপের মাধ্যমে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে, সেকেন্ড যে রিকোয়ারমেন্ট, জার্মানি কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে এবং পুরো ল্যাঙ্গুয়েজ কোর্স ফি আপনাকে আগে থেকে পে করে দিতে হবে। যেটা আমি মনে করি, আপনি A1 থেকে B1 লেভেল পর্যন্ত কোনো একটা জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে 3টা লেভেল শেখার জন্য আপনাকে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো সেখানে পে করতে হবে। সো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে আসতে পারবেন। বাট অন দ্য আদার হ্যান্ড, এই ভিসা আসতে হলে আপনাকে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা আপনাকে হাতে নিয়ে তারপরে এই প্রসেসে আগাইতে হবে বা আসতে হবে। সো আপনাদের যাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনারা যারা লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটিস খুঁজতেছেন, আপনারা জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে পারেন। এখানে আসার পর যদিও অফিসিয়ালি বলা হয় যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স জার্মানিতে আসার পর, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পর অবশ্যই আপনাকে দেশে ব্যাক করতে হবে। আপনি এই ভিসা আবার জার্মানিতে এক্সটেন্ড করতে পারবেন না বা অন্য কোনো ভিসা কনভার্ট করতে পারবেন না। এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে জার্মান সরকারের ওয়েবসাইটে লেখা আছে। বাট আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টস চিনি যারা জার্মান ল্যাঙ্গুয়েজ ভিসাতে এসে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে এখানে আউসবিল্ডিং শুরু করেছে। সো এখন চয়েসটা আপনার, আপনি এই অপশনটা নেবেন কিনা। সো সেকেন্ড যে অপশন, আমি ইজি বলবো বা কম্পারেটিভ তুলনামূলকভাবে সহজ বলবো, সেটা হচ্ছে আউসবিল্ডিং সার্চিং ভিসা। কেন আমি আউসবিল্ডিং সার্চিং ভিসাকে সহজতর বলছি? দেখেন, আউসবিল্ডিং জার্মানিতে ব্যাপক পপুলার একটা স্টাডি সিস্টেম। নট অনলি জার্মানি, এখন মোটামুটি আমরা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, ভারত, পাকিস্তান বলেন, মোটামুটি সারা বিশ্বে মানুষের কাছে, স্টুডেন্টসদের কাছে আউসবিল্ডিং এখন একটা খুবই জনপ্রিয় বিষয়। বাট এই আউসবিল্ডিং পাওয়াটা বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে, জার্মানির বাইরের দেশগুলো থেকে, ইটস নট সো ইজি। প্রথম যে রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে আপনার একটা একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, যেটা আমি বলবো যে বাংলাদেশে এইচএসসি সমমান বা ডিপ্লোমা, হোয়াট এভার একাডেমিক কোয়ালিফিকেশন। সেকেন্ড সবচাইতে বড় যে রিকোয়ারমেন্ট, আমাদের কাছে সবচাইতে কঠিনতম, সেটা হচ্ছে জার্মান ভাষা জানতে হবে আপনাকে B1 B2 লেভেল পর্যন্ত। আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং পেতে চান, বর্তমান সময়ে সেটা B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষার প্রয়োজন পড়ে। B1 লেভেল দিয়ে আসলে আউসবিল্ডিং পাওয়া খুবই টাফ হয়ে গেছে। আপনি ধরুন ভাষা শিখলেন, B1 হোক B2 হোক, জার্মান ভাষা আপনি শিখলেন। ভাষা শিখলেই কি আপনি আউসবিল্ডিং পেয়ে যাবেন? না, বিষয়টা একদমই এরকম না। এখানে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট আপনি রিকোয়ারমেন্ট মিট করলেন হাউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে আসলে আপনার আসল স্ট্রাগল শুরু হবে হাউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা,
ঠিক আছে, এবং কারোর 100টা অ্যাপ্লিকেশনও হয়ে যায়, কারোর আবার 1000টা অ্যাপ্লিকেশন লাগে। সো আপনার লাকের উপরে ডিপেন্ড করবে এবং আপনার অ্যাপ্লিকেশন কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনি কত দ্রুততম সময়ের মধ্যে একটা হাউস বিল্ডিং পাবেন। সো এখানে সমাধান কি, একটা হ্যাক এখানে আছে। সেই হ্যাকটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে অলরেডি জার্মান ভাষা শিখে থাকেন B1 বা B2 লেভেল পর্যন্ত, তাহলে আপনি আর বাংলাদেশে বসে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন না করে আপনি জার্মানিতে চলে আসতে পারবেন হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে, এবং জার্মানিতে বসে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটা কথা অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে একটা হাউস বিল্ডিং পাওয়া যতটা কঠিন, আপনি যদি জার্মান ভাষা জানেন জার্মানিতে বসে একটা হাউস বিল্ডিং পাওয়া ততটাই সহজ। ঠিক আছে, যে কারণে আমি হাউস বিল্ডিং সার্চিং ভিসার কথা বলছি, যে আপনার যদি জার্মান ভাষা মিনিমাম B1 লেভেলের সার্টিফিকেট থাকে এবং এই যে আপনি 1 বছরের হাউস বিল্ডিং বা 9 মাসের হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে আসবেন, সেই সময়টার যে ভরণ পোষণ জার্মানিতে থাকাকালীন যেটা আপনাকে ব্লক অ্যাকাউন্ট শো করতে হবে, এই টাকাটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি হাউস বিল্ডিং সার্চিং ভিসা আপনার জন্য মানে সহজতম একটা উপায় হতে পারে। তো এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট কি, জার্মান ভাষা মিনিমাম B1 লেভেলে, তারপর হচ্ছে আপনার যে ব্লকড অ্যাকাউন্ট লাগবে সেই ব্লকড অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তো এই দুইটা হচ্ছে যে আমি সহজ বা দ্রুততমের কথা যদি বলি তাহলে এই দুইটা আসে। তারপরে যদি আমি আসি তারপরে হচ্ছে আমি আও পেয়ারের কথা বলবো। আও পেয়ার জিনিসটা কি, আও পেয়ার হচ্ছে যে আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন, সেই ফ্যামিলির মানে খুব সহজ যে হাউস হোল্ড ওয়ার্কগুলো আছে সেগুলো একটু আপনাকে করতে হবে। প্লাস হচ্ছে সেই ফ্যামিলির অবশ্যই 2-1টা বাচ্চা থাকবে, ছোট বাচ্চা, সেই বাচ্চাদের টেক কেয়ার করতে হবে। এটাকে কাইন্ড অফ আপনি একটা ফ্যামিলি যদি বড় মেয়ে হয়ে থাকেন, অ্যাজ এ বড় মেয়ে আপনি যে ফ্যামিলির টুকটাক কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আপনাকে করতে হবে। বিনিময়ে আপনি যেটা পাবেন, জার্মানির মতো একটা জায়গায় থাকার একটা সুযোগ পাবেন, এখানে এসে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন, ফ্যামিলি থেকে আপনি একটা পকেট মানি পাবেন, যেটা খুব বেশি না, তারপরেও মানে আপনার হাত খরচ চলে যাবে, সেই ফ্যামিলির কাছে আপনি থাকা খাওয়া সব কিছু আপনি সেখানে পাবেন। সো সুবিধা হচ্ছে যে আপনি এই যে 1 বছর থাকলেন আউপেয়ার হিসাবে, আপনি এই সময়টা জার্মান ভাষা শিখে আউপেয়ারটা শেষ করে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন। সো আউপেয়ার পাওয়াটা কম্পারেটিভলি হাউস বিল্ডিং পাওয়ার থেকে অনেক ইজি আমি মনে করি। রিসেন্টলি গাইডলাইন টু জার্মানির 2টা স্টুডেন্ট আউপেয়ার নিয়ে জার্মানিতে এসেছে। তো আউপেয়ার যদি আপনি জার্মানিতে আসতে চান, বলা হয়ে থাকে থিওরিটিক্যালি যে আপনার A1 লেভেলের জার্মান ভাষা লাগবে, বাট আমি বলবো যে আপনার আসলে A2 লেভেলের মিনিমাম জার্মান ভাষা জানতে হবে। বিকজ যখন আপনি বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন তখন সে বাচ্চার সাথে আপনার একটা বেসিক কমিউনিকেশন সেটা আপনাকে পারতে হবে। ঠিক আছে, সো আমি বলবো A2 লেভেলে জার্মান ভাষা লাগবে, এবং আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ডেডিকেশন। ওকে, আপনার ইচ্ছা যে হ্যাঁ আপনি একটা ফ্যামিলির সাথে থাকবেন, আপনি বাচ্চাদের টেক কেয়ার করবেন, বাসার টুকটাক কাজগুলো করবেন, এতে আপনার কোনো প্রবলেম নাই। তাহলে আপনি অবশ্যই আউপেয়ারের অপশনটা সিলেক্ট করতে পারেন। এইটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য পপুলার। ওকে, মেয়েদের জন্য পপুলার। তো আপনারা যারা আছেন জার্মানিতে আসতে চান, এসে এখানে জার্মান কালচারটা বুঝতে চান, তাহলে অবশ্যই আপনারা মেয়েরা স্পেশালি আউপেয়ার হিসাবে আসতে পারবেন জার্মানিতে। এটা আমি অনেকটা ইজি মনে করি হাউস বিল্ডিং পাওয়ার থেকে। সো এই যে আমি যে ভিসাগুলোর কথা বলছি, জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বললাম, হাউস বিল্ডিং সার্চিং ভিসা, এই যে আউপেয়ারের কথা বলছি, এগুলো সব কিছুই আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় গাইডলাইন টু জার্মানি.com-এ যে দেখবেন তাদের বিভিন্ন রকমের কোর্স আছে এই বিষয়গুলোর উপর, আপনারা কিন্তু সেই কোর্সগুলো করতে পারেন। তারপর যদি আমি 4 নাম্বারে আসি, 4 নাম্বারে আমি FSJ বা BFDর কথা বলবো। সেটা কি, FSJ বা BFD হচ্ছে জার্মানিতে একটা ভলান্টারি সার্ভিস। ওকে, এটা 1 বছর বা 2 বছরও হয়ে থাকে। আপনি বাংলাদেশ থেকে এই একটা ভলান্টারি সার্ভিস দেওয়ার জন্য, যেহেতু ভলান্টারি সো এখানে নন প্রফিটেবল, আপনি সেরকম কোনো স্যালারি পাবেন না। হ্যাঁ, আপনি জার্মানিতে এসে থাকা খাওয়ার যে সুবিধা সেটা অবশ্যই পাবেন, সামান্য কিছু হাত খরচ পাবেন। তো আপনাকে আবার ফুল টাইম তাদের সাথে কাজ করতে হবে, ভলান্টারি সার্ভিস দিতে হবে। তো FSJ একটা অপশন আছে, এটা করতে হলে আপনার একটা জার্মান ভাষা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, বলা হয় A1, বাট আমি বলবো A2। আপনি যদি A2 লেভেলে জার্মান ভাষা জানেন তাহলে অবশ্যই আপনি, এবং মিনিমাম একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে, আপনার প্রচণ্ড মোটিভেশন যদি থাকে ভলান্টিয়ার সার্ভিস করার জন্য, তাহলে অবশ্যই আপনি এই FSJ BFD, FSJ হচ্ছে যারা 26 বছরের মধ্যে, 18 থেকে 26 বছর, আর BFD হচ্ছে যারা 27 বছরের উপরে।
27 থেকে 27 বছর উপরে তাদের জন্য ভলান্টারি সার্ভিস। আপনারা অবশ্যই কি বলে যে একটু ইন্টারনেটে সার্চ করবেন, এই অপশনটা আপনাদের জন্য ভালো একটা অপশন। 5 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই হাউস বিল্ডিং, লাইফ চেঞ্জিং একটা অপশনস আপনার জন্য। আপনি হাউস বিল্ডিংয়ে কী করবেন, বেসিক্যালি একটা প্রফেশন শিখবেন, 3 থেকে 3.5 বছরের একটা প্রোগ্রাম। আপনার কি থাকতে হবে যদি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান? প্রথম কথা হচ্ছে আপনার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেটা বাংলাদেশে এইচএসসি বা ডিপ্লোমা এরকম একটা ব্যাকগ্রাউন্ড। সবচাইতে বড় রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জার্মান ভাষার নলেজ আপনার থাকতে হবে, যেটা হচ্ছে B2 লেভেল। B1 দিয়ে সো টাফ, B2 লেভেল পর্যন্ত আপনার জার্মান ভাষা জানতে হবে, ঠিক আছে? এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য হাউস বিল্ডিং সুপারব একটা অপশন। আপনি যদি হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, আপনার কিছু জিনিস অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার মানে প্রচণ্ড ডেডিকেশন থাকতে হবে। আপনাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে, কারণ আপনি আজকে যদি হাউস বিল্ডিং প্রসেস করা শুরু করেন, নিজেকে প্রিপেয়ার করা শুরু করেন, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর পর আপনি জার্মানিতে হাউস বিল্ডিং আসতে পারবেন। সো এই যে সময়টা, লম্বা একটা সময়, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে হার্ডওয়ার্ক, পরিশ্রম করা মেন্টালিটি। আপনাকে যেহেতু জার্মান ভাষা B2 লেভেল পর্যন্ত শিখতে হবে, তার মানে মিনিমাম 1 থেকে 1.5 বছর পর্যন্ত প্রতিদিন নিয়ম মেনে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। তাহলেই কেবল 1.5 বছরে B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষার দক্ষতা অর্জন করা পসিবল। সো আপনারা যারা হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে আসতে চান, ইটস এ হিউজ একটা অপরচুনিটিস, এবং আপনারা অবশ্যই এই হাউস বিল্ডিং অপশনটা দেখবেন। লাস্ট যে অপশনটা আপনাদের জন্য আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই স্টুডেন্ট ভিসা। আপনারা যদি জার্মানিতে কেউ একাডেমিক পড়াশোনা করতে চান, লাইক ব্যাচেলর মাস্টার্স করতে চান, তাহলে আপনাদের জন্য স্টুডেন্ট ভিসা হচ্ছে অপশন। এটাকে আমি একদম শেষে রেখেছি, কারণ হচ্ছে দেখেন স্টুডেন্ট ভিসায় কিন্তু সবচাইতে বেশি সময় লাগে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসতে। 3 থেকে 3.5 বছরের মধ্যে লেগে যায় ইন টোটাল। প্লাস হচ্ছে আপনার ব্লকড অ্যাকাউন্ট শো করতে হয়, যেটা হচ্ছে 14 থেকে 15 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট। সো সব মিলে আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসা সবচাইতে কঠিন এই মুহূর্তে বাংলাদেশ থেকে জার্মানিতে, এবং সবচাইতে সহজ এবং দ্রুততম হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা, যেটা সেটাতে আসা। তো আমি আমার পার্সোনাল ব্যক্তিগত অভিমত আপনাদেরকে এতক্ষণ বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আপনার জন্য কোনটা সহজ কোনটা কঠিন। এই ভিডিওতে আমি যতগুলো অপশনসের কথা বলেছি, প্রত্যেকটা অপশনস নিয়ে গাইডলাইন টু জার্মানির এক একটা আলাদা আলাদা কোর্স আছে। আপনারা গাইডলাইন টু জার্মানি.com-এ যে সেই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আপনাদের যদি হেল্প লাগে, গাইডলাইন লাগে, মেন্টরশিপ লাগে, অবশ্যই আপনারা গাইডলাইন টু জার্মানির এই কোর্স করে উপকৃত হবেন। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। পরের ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো যে আমি কয়েকটা নতুন অপশনসের কথা বলেছি, জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, আউপেয়ার, FHJ বা BFT, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।